এই ঘটনা ঘটেছে নান্টুর মা, এরা আমার বেটা স্বামী দুজনকে মারা প্ল্যান করে মেরেছে। বাপকে মেরে ফেলে দিয়েছে সাথে সাথে মেরে। প্রাইভেট পড়তে গিয়েছি, 4টার সময় আসছি, নামছে অটো থেকে, ওখানে নান্টু দাঁড়িয়েছিল, দিয়ে আমার দেখে বেটি বলে গাল দিয়েছে। দিয়ে আমি চলে আসছি কিছু না বলে, বাসায় এসে তখন আম্মুদেরকে বলেছি। তারপরে আমরা বলতে গেছি যে সে গালাগালি করেছে ফ্যামিলিকে, যে এক কিছু করতে ওদের বিরুদ্ধে, ওরা এটাই হচ্ছে অপরাধ আমাদের। আমরা বলতে গেছি কেন, তাই ওর মা জানিয়েছে ফোন দিয়ে, তখন ওই ছেলেপেলে সব জোগাড় করেছে। জোগাড় করার পর আমি যখন একা ছিলাম, আমি মানে আসছিলাম চেম্বার দিকে, তখন হচ্ছে আমাকে অ্যাটাক করেছে সবাই মিলে, অনেক মারধর করেছে। এর মধ্যে আমার আব্বুকে আঘাত করেছে, সে আঘাতে আমার আব্বু মারা গেছে। কি দিয়ে আঘাত করেছিল? বড় ইট দিয়ে। তিনজনেরই বিচার চাই, আর সব ফ্যামিলি শুধু আমার বেটা কত ভয় করো না, তুমি সেই ভয়ের মধ্যে কইলে রে বাপ। ও ভাই তুমি আরেকটা পাখা, ও বাপ, আরেকটা পাখা রে। তালাইমারিতে গতকাল আমাদের যে হত্যা ঘটনাটা ঘটেছে, এটি মূলত তাদের পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে। তবে এতক্ষণ মানে যে প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি, এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। নারী ঘটিত ব্যাপারে তাদের আগে থেকেই পারিবারিক পূর্বশত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে। তারপরে গত রাত্রে 7-8 জন সহকারে এখানে এজাহারের নাম উল্লেখ আছে, 7 জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা 4-5 জন সহকারে এসে আতঙ্কিতভাবে এই যে আমাদের ডিজিট যে মারা গেছে তার উপরে এবং তার ছেলের উপরে যে বাদী হয়ে মামলা করেছে অনন্তর উপরে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত তাকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর এক্ষেত্রে মৃত যে ব্যক্তি তার ছেলে অনন্ত বাদী হয়ে মামলা করেছে। মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে। আমরা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত, আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।